সেই চোরামূলের কোনো ভূমিকা নির্বাচনে নেই। কারণ আমরা যেখানে 543টায় লড়ছি সেখানে তৃণমূল মাত্র 45টা আসনে লড়ছে। মুখ ফসকে ঠগি পিসি কদিন আগে সত্যি কথা বলে ফেলেছে। কি বলেছে? বলেছে আমার নির্বাচন নয় এটা, আমার নির্বাচন হবে 26-এ। আমি আপনাদের কথা দিতে পারি বীরভূম বোলপুর সহ 35টা আসন বিজেপিকে দিন, 24-এ ভোট করব এবং 24-এ মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে কথা বলতে পারি, আপনারা আমাকে ভরসা করেন। আমার নেতা অমিত শাহজি, আমার নেতা জেপি নাড্ডাজি, আমাদের মার্গদর্শক মোদীজি আমাকে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী তোমাকে নন্দীগ্রামে লড়ে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি পেরেছি, হ্যাঁ কিনা বলুন? 1956 ভোটে আমাকে হারাতে গেছিল, আমি ওনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছি। এই নির্বাচনে দুজনের ভাষণ দেখুন। পিসির মিটিং এ লোক হয় না, 3000 লোক আর 5000 পুলিশ। এখানে লড়াই জনগণের সঙ্গে পুলিশের। এখানে তৃণমূল বলে কিছু নেই। এখানে কয়লা বমি পাথরের টাকা তোলা শ্যাম সিং বলে একটা পুলিশ অফিসার আছে, তাকে ভাগ্য এখানে পাঠিয়েছে টাকা তোলার জন্য। আগে টুলু মন্ডল ছিল, কেষ্টর কাছে ভাগ যেত। এখন শ্যাম সিং টুলু মন্ডলকে কর্মচারী করেছে আর 80 ভাগ টাকা সঞ্জয় বসুর মাধ্যমে কলকাতায় ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এদের কাজ। এরা এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়। আপনারা রুখে দেবেন তো? রুখে দেবেন তো? বীরভূমে অনেক অত্যাচার হয়েছে, বীরভূমের লোক ভোট দিতে পারেনি। একটা 150 কেজি ওজনের মোটা নেতা ছিল, তিনি ভোট এলেই বলতেন চড়াম চড়াম ঢাকের বাদি, বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, বলতেন ভোটের দিন গুড় বাতাসা খাওয়াবো। তিনি আজ আছেন? তিনি আছেন? তিনি সকন্যা তিহারে গোড়াগড়ি খাচ্ছেন। আজকে নতুন নেতা তৈরি হয়েছে কাজল শেখ, তার আরেক কালেক্টর তৈরি হয়েছে এই এলাকায়, তার নাম আলী। আলী বাবু জেনে রাখো, আপনি যেভাবে তোলাবাজি করছেন সব তথ্য আমাদের কাছে আছে। মোহাম্মদ বাজারে 80,000 জিলোটিন স্কিম উদ্ধার হয়েছে, এনআইএ তদন্ত করছে।
কমিশন কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরোতে দেয়। দিনাটার উদয়ন গুহ থেকে মুর্শিদাবাদের গুন্ডারা কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। আগামীকাল সন্ধ্যে 6টায় যখন প্রচার বন্ধ হয়ে যাবে, আপনারা দেখবেন সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী তাদের দায়িত্ব বুঝে নেবে এবং প্রত্যেকটি বুথে 4 থেকে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কমিশনের মনিটরিং এ ওয়েব ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন হয়েছে 3 দফায়। আগামী 13 তারিখে বীরভূমেও মানুষ দেখবে একটা নতুন নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে বোমা ফাটবে না, বুথ দখল হবে না, ছাপ্পা ভোট হবে না, বিরোধী দলের কর্মীদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হবে না। আপনারা চেতাবেন তো? এই নির্বাচনে দেবতনু বাবুকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা, দেশকে সুরক্ষিত করা। আপনারা কেউ চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? আফগানিস্তান হোক? চান নাকি? চান না তো? তাহলে ভোট দিতে হবে 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে দেবতনু ভট্টাচার্যকে দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। একদিকে মোদীজি কি বলে ভোট চাইছেন? মোদীজি বলছেন, আমি যখন ক্ষমতায় আসি তখন ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল। আমি দেশকে 5ম অর্থনৈতিক দেশ করেছি বিশ্বের মধ্যে। তৃতীয়বার আপনারা আমাকে প্রধানমন্ত্রী বানাবেন, আমি দেশকে 3য় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করব। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি বিকশিত ভারত গড়তে চাই। 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দিচ্ছি। আমি ভারতবর্ষের 14 কোটি জনগণকে বিশেষ করে মা, দিদি, বোন ইজ্জত ঘর দিয়েছি, শৌচালয়। নরেন্দ্র মোদীজি বলছেন, অন্নদাতা ভগবান কৃষক, তাদেরকে আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি 12 কোটি পরিবারের 7 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। 5 কোটি জনগণকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়ে দিয়েছি আয়ুষ্মান ভারতের মধ্যে। মোদীজি বলছেন, আমি 4 কোটি পাকা বাড়ি বানিয়েছি। মোদীজি বলছেন, আগামী দিনে আরো 3 কোটি পাকা বাড়ি বানাতে চাই। আমি নলবাহিত জল দিয়েছি, জল জীবন মিশনে। আমি এবারে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন, আমি 70 বছর বয়স হয়ে গেলে সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করাবো। যত টাকা লাগে দেশের সরকার দেবে। আপনাদের কারো ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে কোন বয়স্ক মহিলা বা পুরুষকে চিকিৎসার জন্য টাকা চাইতে হবে না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত। আর আমরা যদি 35 আসন পাই, এই বছরই এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওর ভাইপোকে জেলে পুরব। আমরা নিশ্চিত থাকুন, জেলে পুরব। অনেক গুন্ডাকে আমরা দেখেছি, শাহজাহানকে দেখেছি, সন্দেশখালীতে 10 বছর ধরে অত্যাচার করেছে। আজকে ফেক ভিডিও, আইপ্যাড আর এই তোলাবাজ ভাইপো এই ফেক ভিডিও প্রচার করে সন্দেশখালীর মা বোনের ইজ্জত সংগ্রাম, গরিব মহিলাদের লড়াইকে, দলিত শিডিউল কাস্ট মহিলাদের লড়াইকে আজকে অপমান করছে। এ কাজ 11 রাগের নন্দীগ্রামের সময় আমি সিপিএম কেও করতে দেখেছি। আমি দেখেছি সাপের কামড়ে মারা যাওয়া হরে কৃষ্ণ চিতিকে বুদ্ধবাবুর সবাই এনে শহীদ বলে তার হাতে ক্ষতিপূরণ
পূরণের চেক দেওয়া হতো। একই জিনিস ভাইপো, আইপ্যাড আর পুলিশের লোকেরা মিলে এসব করছে। আমাদের সন্দেশকালীন মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল আজকে হাইকোর্টে গেছে সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্টে এই আইপ্যাডকে আর ভাইপোকে সিবিআই তদন্ত হলে আমরা ব্যাক করব, এইটুকু জেনে রাখুন আপনারা। সন্দেশকালীতে 10 বছর ধরে এসসি পরিবারের, ফিশারম্যান পরিবারের মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো মাঝরাতে পিঠা তৈরির নাম করে। সন্দেশকালী শক্তি স্বরূপা দেবী মা দুর্গার ভূমিকা নেওয়া মাতৃমণ্ডলীর জোর বেঁধেছেন। আজকে যতই ফেক ভিডিও প্রচার করুন না কেন, আপনার পুলিশ মমতা ব্যানার্জি 3টে রেপের মামলা করতে বাধ্য হয়েছে। 239 জনকে জমি ফেরত দিতে বাধ্য হয়েছে। আজকে অস্বীকার করতে পারবেন 19 সালে লোকসভা ভোটের পরে দেবদাস মন্ডল, প্রদীপ মন্ডল, সুকান্ত মন্ডল 3 বিজেপি কর্মীকে এই শাহজাহান বাহিনী খুন করেছে। একজনের দেহ এখনো পাওয়া যায়নি। আজকে সেই প্রদীপ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 483 নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, সন্দেশকালীর বদলা আপনাদের নিতে হবে। মায়েরা রাজি তো? সন্দেশকালীর বদলা হবে তো? তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো মায়েরা? জোরসে বলুন, পিঠা খাওয়া বন্ধ হবে তো? তাহলে ভোট পদ্ম ফুল চিহ্নে দিয়ে সোনার বাংলা করুন। তৃণমূলের দুটো অস্ত্র, একটা হলো হামলা, আরেকটা হলো মামলা। পুলিশের লোকেরা শুনে রাখুন, যত মিথ্যা মামলা করেছেন। আগে অনুব্রত কথা করতেন, এখন কাজল শেখ, রানা সিং এর কথায় করেন। শুনে রাখুন আপনারা, আইওরা শুনে রাখুন, বিজেপি সরকার হলে এই আইওদের বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি প্রসিডিংস করব। শুনে রাখুন, যতজন মামলা খেয়ে জেলে গেছেন প্রত্যেককে বিজেপি সরকার এলে 5,000 টাকা করে মাসে সংগ্রামী ভাতা আমরা দেব। নিশ্চিন্ত থাকুন আপনারা। তৃণমূল কি বলছে? বলছে 3 মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। মা দিদি বোন, এই লক্ষ্মীর ভান্ডার বা মহিলাদের সশক্তিকরণ, এটা বিজেপির স্কিম। আসামে হেমন্তজি 2,500 টাকা করে মাসে দেন। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশ প্রথম লাডলি বহিন চালু করেন 1,500 টাকা করে। পরে মোহন যাদব এসে 3,000 টাকা করে দেন। আপনারা মায়েরা, বিরোধী দল নেতা, 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমার কথা আপনারা লিখে রাখুন। আমরা বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবো, পরের মাসের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। আপনি লিখে রাখুন। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা
চাকরিতে দুর্নীতি হয়েছে। একজনও বলতে পারবেন না। লজ্জা লাগে। আমি বাঙালি। পশ্চিমবঙ্গে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা এখানে টুকলি হয়, টাকা নিয়ে খাতা কমপ্লিট করা হয়, সেই জন্য রেল পশ্চিমবঙ্গে পরীক্ষা করেনি, উড়িষ্যাতে নিয়ে গিয়ে পরীক্ষা করেছে। এ বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রী তার হিন্দি করে যাচ্ছেন, তিনি আর তার ওই আলালের দুলাল কয়লা ভাইপো তার হিন্দি করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে নাকি উনি জিতে গেছেন। আপনার ভাত দিবস আছে 21শে জুলাই, আর সুপ্রিম কোর্টের ডেট আছে 16 জুলাই। সুপ্রিম কোর্টে আপনার লয়ার, এসএসসি লয়ার কি বলেছেন? বলেছেন 8,000 অবৈধ নিয়োগ হয়ে গেছে। 8,000, আমি সংখ্যায় যাব না, কিন্তু অবৈধ নিয়োগ হয়েছে, প্রমাণ হয়ে গেছে। গোটা বীরভূম জেলায় যত নেতা আছে, নেতার আত্মীয় স্বজন ইনক্লুডিং কেষ্ট মন্ডলের মেয়ে, আপনাদের লীলাবতী সাহার বাড়ির লোক থেকে শুরু করে, বিকাশের বাড়ির লোক থেকে শুরু করে, রানার বাড়ির লোক থেকে শুরু করে, একটা জায়গা আপনি পাবেন না বেকাররা চাকরি পায়নি। তৃণমূলের জন্য ঠান্ডা ধরে ধরে কাঁধে আবু হয়ে গেছে। তারা চাকরি পায়নি, চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের ছেলে মেয়েরা। আর বাকি চাকরি এই বিবাস অধিকারীর মতো চিটিংবাজ নলাকে এরা দোকান খুলে বিক্রি করে দিয়েছে চাকরিগুলো। তাই আমরা কথা দিচ্ছি, বিজেপিকে বাংলায় আনো। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ 1 বছরে পূরণ করব। মমতা ব্যানার্জি 6 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি অবলুপ্ত করেছে, আমরা পুনরুজ্জীবিত করব। এই রাজ্যের নেতৃত্বে শিল্প ভাগান গুজরাটে একটা শিল্প করতে পারেনি, একটা এয়ারপোর্ট হয়নি, একটা সিপোর্ট হয়নি, একটা ফ্রেট করিডোর হয়নি, রেলকে জায়গা দেয়নি বলে 61টা রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়নি। সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। 2021-এ এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমার কাছে হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিল। তারপরে নৈয়াটি জুটমি, গঙ্গলপাড়া জুটমি, ভদ্রেশ্বর জুটমি, কেশরাম রাম সুতোর কারখানা, ডানকুনির বিস্কুট কারখানা সব বন্ধ হয়েছে এই তোলামূলের আমলে। এদেরকে রাখবেন না সরাবেন? বীরভূম জেলায় এমন একটা ব্লক নেই যেখানকার লোকেরা, যেখানকার ছেলেরা বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে তাকে লেবারের কাজ করতে যেতে হয়। এই যন্ত্রণা মুক্তি ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম এর সময় ছিল বেকার 1 কোটি, পিসি করলেন 2 কোটি। সিপিএম এর সময় পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, পিসি করলেন 50 লাখ। সিপিএম এর সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, পিসি করলেন 6,99,000 কোটি টাকা। এদেরকে রাখবেন না সরাবেন? আপনাদের ঠিক করতে হবে। ধনলক্ষ্মী বন্ধ, বঙ্গলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ। রাজ্য সরকারের সমস্ত লটারি ভাইপো বন্ধ করেছে, বন্ধ করে ডিআর লটারি চালু করেছে। ডিআর লটারির যে ডিলার এজেন্ট আছে তাদের প্রতি সহানুভূতি আছে আমার। বেকার ছেলে, কাজ নেই, ছাতা নিয়ে কোন টেবিল নিয়ে বসে আছে, 30% কমিশন পায়, তাদের কোনো দোষ নেই। কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে কে? আর 1 কোটি টাকা পেয়েছে নলাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই কাপু সিং। 1 কোটি টাকা পেয়েছে কে? কেষ্ট মন্ডল আবারকে। 1 কোটি টাকা পেল কে? কেষ্টর বেটি সুকন্যা আবারকে। 1 কোটি টাকা পেল কে? জোড়াসাঁকোর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার বউ আবারকে। এই হলো এদের কারবার। মানুষকে ঠকাচ্ছে। 1,1400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জোগাড় করেছে, 600 কোটি দিয়েছে ডিআর লটারি, আর 400
ইলেকট্রিকের মনোপলি করা ওই সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের বিলটা দেখেছেন নাকি? দেখেছেন? জানুয়ারি মাসে ইলেকট্রিকের বিল, এপ্রিলে ইলেকট্রিকের বিল আগে 389 ইউনিটে যে রেট ছিল এখন 118 ইউনিটে সেই রেট করেছে। 9 টাকা 22 পয়সা ইউনিট প্রতি করেছে এই ঠকি পিসি। আপনাদেরকে 1000 টাকা দিয়ে পিছন থেকে 2000 টাকা বের করে নিয়ে চলে যাচ্ছে। সাধু সাবধান, এদেরকে হারাতে হবে। এই 420 ফেরেবাদ মিথ্যাবাদী চিটিংবাজ সরকারকে উপরে ফেলতে হবে এই নির্বাচনে। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। শিক্ষাক্ষেত্রে ভয়াবহ অবস্থা, বছরের মধ্যে 8 মাস স্কুল বন্ধ, টিসি বর্ষা পড়ে গেছে, গরম কমে গেছে, আপনি কি স্কুলটা এবারে খুলবেন? আমাদের বাড়ির ছেলে মেয়েরা আপনার বাড়ির ছেলের মতো ইংলিশ মিডিয়ামে যায় না। এই গাঁয়ের প্রাইমারি স্কুল, এই গাঁয়ের হাই স্কুলই তাদের একমাত্র ভরসা। বছরে 8 মাস স্কুল বন্ধ রাখে। কোভিডের সময় 9 কোটি 56 লক্ষ কেজি মিড ডে মিলের চাল চুরি করলো কে? তৃণমূল। আবার চাল চোর তৃণমূল। এই যে স্কুলগুলো বন্ধ থাকে না, মিড ডে মিলের বরাদ্দ এরা সব ছেড়ে দিচ্ছে আর স্কুলগুলোকে বন্ধ করে রাখছে। আপনারা কি জানেন এবছর মাধ্যমিকের পরীক্ষায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে? কারণ স্কুল বন্ধ থাকে। আপনারা গরিব মানুষ, কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত সাধারণ মানুষ, নির্দিষ্ট রোজগারে সংসার চলে, আপনি টিউশন দিতে পারেননি বাড়ির লোককে। তারা স্কুল বন্ধ থাকার কারণে পরীক্ষায় কৃতকার্য হতে পারে। আপনি কি জানেন মমতা ব্যানার্জি 8200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ করেছে আর কি দিয়েছে? মেয়েরা ঝাঁটা ধরবেন না, 21,000 নতুন মদের দোকান, 21,000 নতুন মদের দোকান, 28 টাকার মেহুল পাউচ, আর কিছু নাই পান, সব দোকানে আপনি মদ পাবেন। এটাই হলো মমতা ব্যানার্জির আসল ক্যাটাগরি। আর এই তোলাবাজ ভাইপো প্রতি কেজি মদের বোতলে 2.5 টাকা করে নেয়। এটাও দিল্লির যে আপনারা আবগারি স্ক্যাম দেখেছেন, এখানেও বেরোবে, বিরোধী দল নেতা বের করবে। নিশ্চিত থাকুন, এখানে ভেলভেট কর্পোরেশন ছিল, প্রফিট মেকিং কনসার্ন, পশ্চিমবঙ্গ